জনপ্রিয় একটি এগ নুডলস রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। রেসিপি তৈরি করার জন্য ফুটন্ত গরম পানিতে 4 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিয়েছি। নুডলসটা সিদ্ধ করে নেব। 3 মিনিট সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে চালনিতে চেলে নেব, যেন খুব ঝরঝরা হয়। নুডলস সিদ্ধ করতে সবাই পারি, তাই আমি পুরোটা ডিটেলসে দেখাইনি। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। হালকা পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে নেব। আমি যেভাবে রান্না করি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এক একজনের রান্নার আইডিয়া, এক একজনের রান্নার হাত এক এক রকম। 4 প্যাকেট নুডলসের জন্য 4টি ডিম ভেঙে নিয়েছি, একটি কুসুম ভেঙে গিয়েছে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে ঝাল পছন্দ মতো দিয়েছি, যেহেতু আমার পরিবারে বাচ্চারাও খাবে, তাই যেন ছোট বড় সকলে খেতে পারে সেই অনুযায়ী ঝালটা আমি অ্যাড করেছি। এ পর্যায়ে দিয়ে দেব ডিম, দিয়ে দেব লবণ, দিয়ে দেব ডিমের সঙ্গে স্বাদ মতো। সুন্দর একটা কালারের জন্য সাদা নুডলস খেতে সবাই পছন্দ করে না, তাই আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি। সবাইকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ডিমগুলোকে আমি স্ক্র্যাম্বল করার মতো করে নেব পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে। এখন আমি গাজর দিয়ে দেব। এক কাপ পরিমাণ গাজর আমি গ্রেটারে কুচি করে দিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন সবজি এখানে অ্যাড করতে পারেন। আমার কাছে গাজর দিয়েও ভালো লাগে, তাই আমি এখানে শুধু গাজর অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন রকম সবজি, যেটা ভালো লাগে সেরকম সবজি, মটরশুঁটি দিতে পারেন। গাজর দিয়ে 1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে এখন আমি নুডলসটা দিয়ে দিয়েছি। নুডলসটাকে খুব ভালোভাবে সবগুলো উপকরণের সঙ্গে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 4 প্যাকেট ম্যাগি নুডলসের সঙ্গে তো 4 প্যাকেট ম্যাগি মশলা থাকে, 2 প্যাকেট আমি এই পর্যায়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর 2 প্যাকেট আমি পরে ব্যবহার করব। 2 প্যাকেট ম্যাগি মশলা নুডলসের মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। নুডলস তৈরি করতে কম বেশি সবাই জানি, যেহেতু কুকিং চ্যানেল সবসময় বলি, তাই চেষ্টা করি আমার রেসিপিগুলো টুকটাক সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বাকি আর যে 2 প্যাকেট ম্যাগি মশলা আছে সেটাও এখন মিশিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আবারও মিশিয়ে দেব। রেসিপি কেমন লাগবে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না। আশা করি ছোট বড় সকলেই পছন্দ করবে। ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি পছন্দ মতো, ভালো না লাগলে ইগনোর করতে পারেন, একদমই অপশনাল। অনেকে খেতে পছন্দ করে না, আমার কাছে ধনিয়া পাতা কুচি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, স্বাদটা মনে হয় অনেক গুণে বেড়ে যায়। ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দরভাবে সবগুলো উপকরণ একসঙ্গে আবারও মিশিয়ে নিয়েছি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর বেশিক্ষণ চুলের উপরে রাখতে যাব না, 30 সেকেন্ডের মতো রেখে উল্টে পাল্টে মিশিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেব। আশা করি সিম্পলের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাপোর্ট করে পাশে থাকবেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই উৎসাহ দেবেন। আমার রেসিপি কেমন হলো একবার বাসায় ট্রাই করে জানাবেন। রেসিপিতে কথা কাজে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অবশ্যই যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।